বনের সীমানা পেরিয়ে এবার শহরে জলপাইগুড়ি শহরের পশ্চিম কংগ্রেস পাড়ায় বৃহস্পতিবার রাতে চিতাবাঘ দেখার দাবি করলেন স্থানীয় বাসিন্দা শুভঙ্কর বণিক। তার কথায় রাতের অন্ধকারে বাড়ির উঠোন থেকে একটি চিতাবাঘকে সীমানা প্রাচীর টপকে পাশের বাড়িতে চলে যেতে দেখেছেন তিনি। কালকে রাত 11:30 পৌনে 12টা নাগাদ আমি ওই আমার বাড়ির বারান্দায় বসে বসে মোবাইল দেখছিলাম। হঠাৎ করে দেখি আমার বাড়ির সামনে দিয়ে একটা লেপার্ড টাইপের একটা কোনো কিছু আমার বাড়ির সামনে দিয়ে গেল। আমি তো প্রথমে বুঝতে পারিনি, পরে ফট করে আমি গেটটা খুলে বেরিয়ে দেখি একদম ওটা লেপার্ড, 100% ওটা লেপার্ড ছিল। ঠিক আছে, গিয়ে আমার বাড়ির এখান থেকে টপকে পাঁচিল ছিল, উঁচু পাঁচিল টপকে আবার রাস্তায় এসে বা রাস্তা থেকে আবার আরেকটা উঁচু একটা বেড়া আছে কাটা তাদের, ওটা টপকে ওইদিকে চলে গেল। ঠিক আছে, সাইজ কত বড় হয়? সাইজ মোটামুটি একটা কুকুরের থেকে একটু হাইটটা কম হবে। লেপার্ড কি করে বুঝলেন আপনি? লেপার্ড বুঝলাম কেন, আমি দেখুন এর আগে অনেকবার আমি ফরেস্টে কাজ করেছি, তো আমি তো ওই ফরেস্ট ওই সাইড দিয়ে কাজ করি। রাত্রে 2:30-3টা নাগাদ আমি ওই দিক থেকে আসতাম, আমি লেপার্ড অনেক দেখেছি। তো ব্যাপার হচ্ছে ওর গায়ে যেরকম ছোপ ছোপ ছিল, ঠিক আছে, আর কানগুলো যেরকম খাড়া ছিল, আর লেজটা যেভাবে বেঁকা ছিল, ওটা লেপার্ডই ছিল। তো এখন কি করবে? এখন কি করবো, আমি তো কালকে পুলিশ কোতোয়ালি থানায় ফোন করেছিলাম, রাত্রে ফরেস্ট ডিপার্টমেন্টও ফোন করেছিলাম, কিন্তু ফোন তো ওখানে ঢোকেনি। তো তারপর থানায় ফোন করেছিলাম আমি, ফোন করার পরে তো ওরা বললো যে ঠিক আছে আমরা দেখছি, কিন্তু তারপরে তো এখনো পর্যন্ত কেউ আসেনি। এখনো আতঙ্কে রয়েছে, আতঙ্কে তো আছি। এখন পাড়ায় এখানে একটা গুড়ির মধ্যে অনেক বাচ্চা টাচ্চা সবাই আছে, অনেকবার এসে ডিসে আছে। এখন হঠাৎ করে যদি একটা কোনো কিছু হয়ে যায়, তো আমি বলবো এটাই যে একটু যেন এটা দেখা হয়। শহরে এই ধরনের লেপার্ড এর আগে তো না, এর আগে তো দেখিনি। তাও আমি কিছুদিন আগে ওই আমার বোনের কাছে এক স্টুডেন্ট পড়তে আসে, ওর বাড়ি হচ্ছে আপনার এই সম্ভবত বউবাজারের এই সাইডে। তো ও কিছুদিন আগে ওর মাকে বলেছিল যে ওদের বাড়িতে না যেরকম একটা পায়ের ছাপ পেয়েছিল, ঠিক আছে, ওটাও রাতের ঘটনা। তো ওটা সম্ভবত ও যেটা বললো ওটা বিড়ালের পায়ের ছাপ না, এটা ওরকমই হবে, কিন্তু ও দেখেনি। তো এবার ওটাই বলছি যে দিন দিন যে এরকম হচ্ছে, লোকালয়ে চলে আসছে এরকম পশু প্রাণী, তো এরকম তো আমাদের তো যারা লোকালয়ে বসবাস করি তাদের তো সবারই একটা ইসে আছে না, ভয় আছে। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক, ঘুম উড়ে যায় পাড়া জুড়ে। বনের রাজা হঠাৎ লোকালয়ে। সাধারণত বন সংলগ্ন গ্রামে বন্যপ্রাণী ঢুকে পড়ার খবর মেলে, তবে এবার শহরের মধ্যেই চিতাবাঘের পদচারণার খবরে নড়ে চড়ে বসেছে সবাই। এভাবে একেবারে শহরের প্রাণকেন্দ্রে চিতাবাঘের দেখা মিলবে তা কেউ কল্পনাও করেননি। ঘটনার পর থেকেই বন দপ্তরের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয়রা। কারণ উনি সবসময় ফরেস্টে যাতায়াত করেন, তো কতটা আতঙ্কে রয়েছেন? আতঙ্ক তো রয়েছে। দেখেন, রাত্রেবেলা করে আমাদের এখানে জায়গাটা এমনি নির্ঝুম হয়ে যায়, আমাদের আশেপাশে অনেক বাচ্চা কাচ্চাও আছে, এই দিক দিয়ে আতঙ্কের দিকটা একটু ভারী চলছে। আচ্ছা, তো আপনারা কি চান এখন? তো আমরা চাই জিনিসটাকে বের করে এখান থেকে সরিয়ে নিয়ে যায়। এখানে কি সত্যি লেপার্ড হতে পারে যে পরিত্যক্ত? কনফার্ম যে দিচ্ছে দাদা, নিশ্চয়ই দেখেছে, মিথ্যা কথা তো আর বলবে না। 2-1 জনে দেখেছে আবার দাদাকে ছাড়া।